সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27 রমজান, রোজ মঙ্গলবার, 17 মার্চ। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী দক্ষিণ কমলাপুর জামে মসজিদ। আজকে দক্ষিণ কমলাপুর জামে মসজিদে যে সাধারণ সম্পাদক কমিটির সাধারণ সম্পাদক রয়েছেন জনাব সাইফুল ইসলাম শুভ এবং তার বন্ধু বিশিষ্ট আইনজীবী, অত্র এলাকার যাকে উকিল বাবু সবাই চেনেন, ওনাদের দুইজনের সার্বিক অর্থায়নে এবং সার্বিক সহযোগিতায় আজকে কিন্তু এই মসজিদে মুসল্লিদেরকে ইফতারি করানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ইতিমধ্যেই এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী এবং জনতা কাউন্সিলর হিসেবে পরিচিত জনাব ইসমাইল হোসেন। উপস্থিত হয়েছেন অত্র এলাকার 8 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম রনি। উপস্থিত হয়েছেন 8 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন সহ 8 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অর্থ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন খুবই একজন সাদা মনের মানুষ। উনি কিন্তু তাদের যে বন্ধুবান্ধব রয়েছেন তাদের সাথে কিন্তু ইফতার করার জন্য মেঝেতে বসে গেছেন। যার কথা বলছি জনাব ইসমাইল হোসেন, উনি কিন্তু আজকের এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। আর আজকের এই ইফতার মাহফিলটি অর্থায়নে রয়েছেন জনাব উকিল বাবু এবং দক্ষিণ কমলাপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভ। তাদের এই দুজনের আর্থিক সহযোগিতায় এবং তাদের উদ্যোগে আজকে এই ইফতার মাহফিল। আজকে এই ইফতার মাহফিলে প্রায় 200 থেকে 250 মুসল্লিদের ইফতারের আয়োজন করেছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। এছাড়াও গত 1 রমজান থেকেই এই মসজিদে, যেটি একটি ঐতিহ্যবাহী মসজিদ, কমলাপুরের একটি পুরাতন মসজিদ, এটি বয়স প্রায় 50 বছর। এই মসজিদে কিন্তু গত বছরও 1 রমজান থেকে পুরো 30 রমজান সাধারণ মুসল্লিদেরকে ইফতারি করানো হয়েছে মসজিদের পক্ষ থেকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবারও 1 রমজান থেকে কিন্তু ইফতারি আয়োজন করেছিলেন মসজিদ কর্তৃপক্ষ, কিন্তু আজকে 27 রমজানে কিন্তু ইফতারি আয়োজন করেছেন জনাব সাইফুল ইসলাম শুভ এবং তারই বন্ধু বিশিষ্ট আইনজীবী, যাকে সবাই কমলাপুরে উকিল বাবু হিসেবেই চিনেন। ওনাদের দুইজনের অর্থায়নে কিন্তু আজকে এই ইফতারি আয়োজনটি করেছেন এবং সার্বিক সহযোগিতা করছেন অত্র এলাকার যারা কৃতি সন্তান রয়েছেন, এলাকার সন্তান রয়েছেন, তারা কিন্তু সার্বিক সহযোগিতা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপক ইফতারি আয়োজন করেছেন এবং ইফতারি সামগ্রী কিন্তু প্রতিটি প্লেটে সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়েছে। সত্য কথা বলতে একটি মুসলিম রাষ্ট্রে এ ধরনের প্রোগ্রাম করাই আমি মনে করি উচিত। কারণটা হচ্ছে প্রতিটি মুসলমান রাষ্ট্রে রোজা পবিত্র রমজান মাসে কিন্তু মুসলমানদেরকে এই ধরনের ইফতার করানো হয়ে থাকে। আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন সাইফুল ইসলাম শুভ, অত্র মসজিদের সাধারণ সম্পাদক, এবং তারই অর্থায়নে আজকে এই ইফতার মাহফিল আয়োজন করেছেন এবং তার বন্ধু রয়েছেন তার সাথে আজকে ইফতারি আয়োজনে, যিনি আর্থিকভাবে সহযোগিতা করেছেন বিশিষ্ট আইনজীবী এবং অত্র এলাকার কৃতি সন্তান, যাকে সবাই উকিল বাবু হিসেবেই চেনেন। ওনারা দুজন এখানে উপস্থিত রয়েছেন। আমি একটু সংক্ষেপে তাদের কাছ থেকে একটু জানবো যে আজকে 27 রমজান, পুরো রমজান ভরেই সাধারণ মুসলিমদের ইফতারি আয়োজন করেছিল মসজিদ কর্তৃপক্ষ। আজকে পবিত্র দিনে, আজকে 27 রমজানে আপনাদের পক্ষ থেকে যে ইফতারি আয়োজন করেছে, এটা আসলে কোন উদ্দেশ্যে আপনাদের?
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই দক্ষিণ কমলাপুর জামে মসজিদের মসজিদের পক্ষ থেকে আমরা পুরো মাসব্যাপী এই ইফতারের মেহমানদের আয়োজন করেছি এবং ইনশাআল্লাহ খুব ভালোভাবে সেটা চলছে। প্রত্যেক দিনে অন্ততপক্ষে 300-400 রকম আমাদের মেহমান যারা রোজাদার তারা ইফতার করছেন এবং আমাদের উদ্দেশ্য মূলত যে এই যারা দুস্থ পথচারী অথবা যারা ভালোভাবে ইফতারি করার সুযোগ পান না তাদেরকে অন্ততপক্ষে ইফতারটা নিশ্চিত করা এবং এর জন্য আমরা আমাদের নিজস্ব উদ্যোগে এবং মহল্লাবাসীর সহযোগিতায় এবং আমরা শুভবাবু আমরা দুজনে আমরা এবং আমাদের কার্যকরী কমিটিতে আছি তাদের সহযোগিতায় এবং সকলের উৎসাহ উদ্দীপনার মধ্যেই আমরা এই ইফতার আয়োজনটা করেছি এবং মূলত আমাদের উদ্দেশ্য কিছুই না, আল্লাহ সন্তুষ্টি কামনা করা এবং রোজাদারকে আপ্যায়ন করা। আমি আপনার কাছে জানতে চাবো, মসজিদ কমিটির পক্ষ থেকে তো পয়লা রমজান থেকে ইফতারি আয়োজন ছিল। আজকে এই সাদেক রমজানে শুধুমাত্র আপনার ব্যক্তিগত অর্থায়নে এবং আপনার যে বন্ধু রয়েছেন তার অর্থায়নে আজকে এই যে ইফতার যে আয়োজন করেছেন, ব্যক্তিগতভাবে আপনার কাছে আসলে এই বিষয়টা কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের 27 শবে কদর, আজকে শবে কদর 27 রমজানের ইফতারি। সেই উপলক্ষে আমাদের আসলে ব্যক্তিগত যদি কেউ উদ্যোগ নেয়, আমরা গত 13ই মার্চ আমার বন্ধু মোজাম্মেল হক লিটন ইফতারি করিয়েছিলেন এখানে। তো আমরা মনোবাসনা করেছি যে আমরা শবে কদরের ইফতারিটা করব। সেই জন্য আমি বাবু উদ্যোগ নিয়েছি যে সবাইকে এলাকাবাসীকে সহ দাওয়াত দিয়ে বন্ধুরা আছে যারা তাদেরকে নিয়ে, যেহেতু আমাদের নতুন এখানকার যে ম্যাচ মেম্বার এবং যারা বাহিরের বহিরাগত যারা ইফতারি করতো তারা চলে গেছে দেশে, সেই জন্য শবে কদরে আমরা এলাকার লোকজন এবং বহিরাগত সমন্বয়ে একটা ইফতারি সুন্দরভাবে হোক, এটার জন্য আমি আমার বন্ধু অ্যাডভোকেট নুরে আলম মোস্তফা বাবু আমরা দুজন উদ্যোগ নিয়েছি। এর সাথে আমাদের বন্ধুরা সবাই আসছে। আমরা আনন্দিত যে আমরা আমাদের মতো যে প্রতি বছর আমরা যেন এইরকম উদ্যোগ নিয়ে করতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এইভাবে উৎসব মুখর যেন থাকে আমাদের ছেলেরা, ছোট ছোট ছেলেরা, আমার ছেলে, দেলোয়ারের ছেলে, বাবুর ছেলে, সবার ছেলেরা, আয়শা আমার নয়নের ছেলে যারা আছে, আমাদের ছেলে পেলেরা আয়শাই করছে। ঠিক আছে, সাহারির ক্ষেত্রে, ইফতারের ক্ষেত্রে, সর্বরকমের আমলের ক্ষেত্রে ঘটে গিয়েছে। আমরা সবাই তওবা করছি, আল্লাহ আমাদের তওবাকে কবুল করুন। আগামীর জন্য আমরা সংশোধন 10 মণ 20 মণ মাটির চাপায় তারা কবর কি হালে দিনাতিবাদ করছে। রব্বুল আলামিন দয়া করে সকলের কবর, রব্বুল আলামিন আমরা তো ঈদের আনন্দ খুশি, এই মাসটি চলে গেলেনি তারা কবরের আযাবে গ্রেফতার হয়ে যায়। রব্বুল আলামিন আমরা তাদের জন্য দোয়া করছি, দয়া করে স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তাদেরকে কবর আজমাইন। আমিন আমিন। والحمد لله رب العالمين।